অমর একুশে বইমেলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিতু, আজকে তো অমর একুশে বইমেলার প্রথম দিন, পাঠক উপস্থিতি কেমন দেখছেন? প্রথম দিন হিসেবে পাঠক উপস্থিতি একেবারেই মন্দ নয়। মেলার দ্বার খোলার পর থেকেই প্রধান উপদেষ্টার মেলা উদ্বোধন করা এবং অনুষ্ঠান শেষ হওয়ার পর থেকে মেলা প্রাঙ্গণে আমরা পাঠক দর্শনার্থীদের উপস্থিতি দেখতে পাচ্ছি। সেটি বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী প্রাঙ্গণ দুই অংশেই আছে। যেহেতু প্রথম দিন মেলা এখনো পুরোপুরি গুছিয়ে ওঠেনি, মেলার সকল স্থাপনাও পুরোপুরি তৈরি হয়নি, তারপরও সেই তুলনায় পাঠক উপস্থিতি কিন্তু আছে। যেহেতু আজকে ছুটির দিন, প্রথম দিনটি ছুটির দিনে পড়েছে এবং অনেক পাঠক দর্শনার্থী অনেকেই কিন্তু বই কিনছেন, বিষয়টি বেশ আশাব্যঞ্জক। আপনি জানেন যে এবার বই মেলার কলেবর বেড়েছে, গতবারের তুলনায় এবার 100টির বেশি স্টল বইমেলায় সংকলন করা হয়েছে, তাই সেখানে প্রকাশনার সংখ্যাও খুব বেশি থাকবে, সেটি স্বাভাবিক। এখানে আসলে প্রকাশকরা যেটি আশা করছেন যে এবার অন্যান্য বারের তুলনায় মেলা অনেক বেশি জমে উঠবে এবং বিক্রিও বাড়বে। পাঠকদের সাথে কথা বলেছিলাম, অনেকেই এসেছেন, বিশেষ করে দর্শনার্থী যারা এসেছেন তারা আসলে সেই আগ্রহ থেকে এসেছেন যে একটি বড় গণ অভ্যুত্থানের পর বই মেলার যে আবহ, সেই আবহটা দেখতেই তারা এসেছেন। আপনি জানেন যে এবারের বই মেলা একেবারে ভিন্ন আবহে সাজানো হয়েছে। ভাষা আন্দোলনের স্মৃতি থেকে শুরু করে ভাষা শহীদ, ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধ এবং সবশেষ জুলাই আন্দোলনের হতাহতদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে এবারের আয়োজনে এবং জুলাইয়ের স্মৃতির চিহ্ন নিয়ে নানা ধরনের স্থাপনা এখানে নির্মাণ করা হয়েছে। সেই সব দেখতেও দর্শনার্থীরা আসছেন। একটি বিষয়, এখানে অনেক পাঠকের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে বইমেলা থেকেই নানা মতের প্রসার ঘটে, নানা ধরনের বই এখানে প্রকাশিত হয় এবং তারা প্রত্যাশা করছেন সকল মত এখানে সমাদৃত হবে এবং সকল মতের বই প্রকাশিত হবে, পাঠকরাও সেটি পড়বেন এবং এখানে আসলে কোনো বাধা থাকবে না। সবকিছু মিলিয়ে আসলে সবাই মত প্রকাশের স্বাধীনতার কথাই বলছেন এবং তারা আশা করছেন একটি পাঠক দর্শনার্থীতে ভরপুর একটি বইমেলা এবার তারা দেখতে পাবেন এবং বইমেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সবকিছু মিলিয়ে তারা বেশ সুন্দর একটি বইমেলা প্রত্যাশা করছেন। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। বইমেলা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।